যে যেটা বললাম তোমাদের সবার জন্য যে তোমরা পাইপলাইনিং এর ম্যাথ গুলো দেখবা, থ্রি সেগমেন্টের পাইপলাইনিং এর যে একটা ম্যাথ আছে ওটা দেখবা, ইকুয়েশন সলভ করা, তার সাথে যে টাইমিং এর যে ডায়াগ্রামটা ওটা দেখবা। ঠিক আছে? আর পেজ রিপ্লেসমেন্ট যেটা বলছি ওইখান থেকে দেখবা ম্যাথ। আমাদের জাস্ট দুইটা চ্যাপ্টারের টপিকস আছে, একটা হচ্ছে ডিরেক্ট মেমরি অ্যাক্সেস। আমি ওটা তোমাদের একটা রিসোর্স দিয়ে দেবো, মানে ডিরেক্ট মেমরি অ্যাক্সেস তোমাদের বইয়ে ভালো কোনো ডায়াগ্রাম নাই। হ্যাঁ, তো যে ডায়াগ্রাম দুটা দিব ওই ডায়াগ্রাম দুটা ভালোভাবে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এটা ভালোভাবে প্র্যাকটিস করবা। এটা দিয়ে দিব, ক্লাস করে দিয়ে দিব। ডিরেক্ট মেমরি অ্যাক্সেস যেটা মাল্টি প্রসেসর। স্যার আমাদের একটা সিটিও তো বাকি। ওটা মানে সিডিটা তোমাদের ইয়ে করে দিব, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, বুঝছো? অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিব। জি স্যার। অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। আমাদের হচ্ছে তোমার আর ওই দুটো টপিকস করতে হবে। একটা হচ্ছে তোমার ওই যে ডিএমএ যেটা বললাম, ডিরেক্ট মেমরি অ্যাক্সেস, ইনপুট আউটপুট প্রসেসরের একটা চ্যাপ্টারের টপিকস আছে, আর হচ্ছে আরেকটা চ্যাপ্টারের টপিকস হচ্ছে তোমার মাল্টি প্রসেসর সিস্টেম। তো আমরা আজকে অত বেশি পড়বো না, জাস্ট আমাদের একটা ওভারভিউ নিব যে মাল্টি প্রসেসর জিনিসটা কি আসলে। নেক্সট ক্লাসে আমরা মনে করি এটা থেকে দেখে আসার মতো ব্যাপার যেগুলো এগুলো একটু আলোচনা করবো। আর তোমরা একটু প্র্যাকটিস করো, বাসায় যেগুলো আছে তোমাদের এই বইয়ে যেগুলো আছে এক্সাম্পল এগুলো দেখবা, আর নেট থেকেও দু একটা এক্সাম্পল একটু দেখে নিবা। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর কি। মাল্টি প্রসেসর ব্যাপারটা কি আসলে? আমরা যেমন দেখো এখনকার প্রসেসর যেগুলো এগুলো আমরা করি না কোর i3, কোর i4, কোর i5, কোর i9, আমরা তো এরকম বলি কোর সংখ্যা। তো কোর সংখ্যা বাড়ানোর মানে কি আসলে? মানে এই যে যত দিন যত যাচ্ছে, যেমন এরকম যে কোর সংখ্যা যত বাড়তেছে, মানে প্রতি সিপিইউ প্রসেসিং স্পিড তত বাড়তেছে। মানে আমরা বলি যে হয়তো একটা সিস্টেমে 8 জিবি র্যাম আছে, তারপরে হচ্ছে সিপিইউ কিনা মানে প্রসেসর কেনার সময় তোমরা দেখবে যে বলো যে সিপিইউ ক্যাশ মেমোরি কত, ওটার উপর ডিপেন্ড করে হচ্ছে সিপিইউ প্রসেসিং পাওয়ার। তারপর সেটা কোর কত, যদি ডুয়েল কোর হয় না কোয়াড কোর, এরকম কিন্তু বলে কোর সংখ্যা। এই কোর সংখ্যা বাড়ানো মানে হচ্ছে এগুলোর ভিতরে যে প্রসেসিং ইউনিট গুলা থাকে এগুলাকে আসলে বাড়ানো। ঠিক আছে? মানে একই সাথে তারা কি পরিমাণ ইনস্ট্রাকশন নিতে পারবে ইনস্ট্রাকশন সাইকেল থেকে, এবং কি পরিমাণ প্রসেস করতে পারবে। তো আবার এরকম হয়তো ধরো হয়তো কোনো একটা স্টেজে একটা মানে অপারেশন করা কোনো একটা পর্যায়ে দেখা গেলো হয়তো সিপিইউর একটা একটা প্রসেসরের কোর, যেটা ধরো যেহেতু যদি ডুয়াল কোর ধরি তো একটা কোর ধরো কোনো কারণে ফেল হলো বা বিজি হয়ে গেলো বা ডেডলক অবস্থায় পড়লো, তখন আরেকটা কোর সেটা কিভাবে তোমার ইয়ে করতে পারে, সে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে, ওই ব্যাপারটা তোমার মাল্টি প্রসেসর সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমার কিছু মেমোরি মডিউল থাকবে এই জায়গায়, সাথে যেহেতু বললাম যে এখানে মাল্টি প্রসেসর মানে কি একাধিক প্রসেসিং ইউনিট থাকবে। ঠিক আছে? এটা এখানে জাস্ট যদি বলে যে মাল্টি প্রসেসিং জিনিসটা কি, তো তোমরা সঙ্গে বলে দিতে পারবে যে মাল্টি প্রসেসিং কি করে improves the reliability of the system so that a failure or error in a part has been one part has a limited effect on the rest of the system, যাতে ওই সামান্য জিনিসের ফেলিউরের কারণে যাতে টোটাল সিস্টেমটা যাতে তোমার
অচল অবস্থা না হয়ে যায়। এই জন্য কি করা হয়, তোমার এই মাল্টি প্রসেসর ব্যাপারটা কি ইমপ্লিমেন্ট করা হয়েছে। ঠিক আছে, তো এখানে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট জব কি করে তোমার এই প্যারালালি তোমার কি করতে পারে, তোমার অপারেট করতে পারে, যেমন আমরা প্যারালাল প্রসেসিং এই ব্যাপারটাই দেখছি। ঠিক আছে, আর আবার সিঙ্গেল একটা জবও কিন্তু, যেমন এই যে আমরা যেটা দেখলাম যে সিঙ্গেল একটা মানে হচ্ছে ইকুয়েশন, সেটা কিভাবে আমরা পার্ট বাই পার্ট, যেমন এডিশনের পার্ট টুকু মাল্টিপ্লিকেশনের পার্ট কিভাবে ভাগ করে করে কিন্তু আমরা প্যারালালি কি করছি, একটা সিঙ্গেল কাজ কিন্তু আমরা একাধিক পোর্শনে ভাগ করে করে প্যারালালি কাজ করতে পারছি। তো মাল্টিপ্রসেসিং কেন ইউজ করি, এটা কি দরকার, সেটা তো অবশ্যই করবা। মাল্টিপ্রসেসর সিস্টেম কিভাবে তোমার এই যে টোটাল সিস্টেমের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করে সেটা তোমরা দেখো। যেমন এখানে কয়েকটা জিনিস দেখলাম যে সেটা হচ্ছে কি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট জব তারা প্যারালালি হ্যান্ডেল করতে পারে। আবার হচ্ছে একটা জব যদি অনেক বড় হয় তখন সেটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করে করে সেটা কি করতে পারে, অপারেট করতে পারে। এই ব্যাপারগুলোর মাধ্যমে সে টোটাল সিস্টেমের যে এফিসিয়েন্সি সেটাকে বৃদ্ধি করে। আর তোমার যেমন আমরা এই যে একটা প্রোগ্রাম রান করতে গেলে দেখা গেছে হয়তো এটার এই পোর্শনটা অন্য একটা প্রোগ্রামের উপর ডিপেন্ড। ঠিক আছে, যেমন এই ব্যাপারটা উদাহরণটা যেমন ধরো তুমি একটা স্ক্যানার নিয়ে যখন কাজ করো, তো স্ক্যানার সে নিজে ডাটাকে রিড করা, সেটাকে আবার কম্পিউটারের মেমোরিতে রাইট করা, এটা যেমন একটা কাজ করে, তার সাথে আবার স্ক্যানার ডাটাটাকে স্ক্যান করার জন্য তার ফিজিক্যাল যে একটা কম্পোনেন্ট স্ক্যানার, যেটা যেমন আমরা দোকানে গেলে বারকোড রিডার যেমন দেখি, সেটার উপরে কিন্তু ফিজিক্যালি সে ডিপেন্ডেন্ট। মানে কি তার একটা ইনপুট আউটপুট যে পেরিফেরাল ডিভাইস, ইনপুট আউট পেরিফেরাল ডিভাইস কোনগুলো, যেমন আমরা পিসির সাথে মাউস ইউজ করি, কিবোর্ড ইউজ করি, তারপর হচ্ছে একটা ধরো আমি সাউন্ডের জন্য যে মাইক্রোফোন বা হেডফোন ইউজ করি, এগুলো একটা পেরিফেরাল ডিভাইস। তো আমি একে তো অপারেশন করবো, যেমন বারকোড রিডার করা, বারকোডটা রিড করা হচ্ছে তোমার ওই রিডারের কাজ। তারপরে সেটা থেকে আবার ডাটাটা ক্যালকুলেট করে সিপিইউ কে বোঝানো যে হ্যাঁ এটার এগেইনস্টে এই প্রোডাক্টটা, তো সেটা আবার সিপিইউর ভিতরে কাজটা হয়। তার মানে এই যে কিছুক্ষণের জন্য সে কিন্তু আবার তার বাইরের একটা পেরিফেরাল ডিভাইসের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে। এই যে ডিপেন্ডেন্সি গুলা, এগুলা কিভাবে সে আসলে তোমার ডিরেক্ট সিপিইউর সাথে কমিউনিকেশন না করে আলাদা আলাদা ভাবে সে তার লোকাল যে প্রসেসিং ইউনিট, ইনপুট আউটপুট প্রসেসর বলে, এগুলো ওগুলো তোমরা নেক্সট আরেকটা ক্লাসে দেখবা, ওগুলোর মাধ্যমে সে করে থাকে। এই যে ডিপেন্ডেন্সিটা, এগুলো আসলে তোমার কি করে মাল্টি প্রসেসিং এর মাধ্যমে হ্যান্ডেল করা হয়। আচ্ছা, তো মাল্টি প্রসেসর এই ব্যাপারগুলো তোমরা কয়েকটা টেকনিকে ভাগ করছে তারা। এর ভিতরে হচ্ছে টাইম শেয়ার কমন বাস, তারপর হচ্ছে মাল্টিপোর্ট মেমোরি, ক্রস বার সুইচ, মাল্টি স্টেজ সুইচ নেটওয়ার্ক, হাইপার কিউব সিস্টেম। তো মোটামুটি এর ভিতরে হচ্ছে তোমার এই ক্রস বার সুইচ নেটওয়ার্ক আর হচ্ছে হাইপার কিউবটা তোমার বেশি প্রচলিত, এগুলো আর কি তোমার ইম্পর্টেন্ট, তোমরা এটা দেখবা। আমরাও দেখবো আজকে, আমরা ডিটেলস হতো দেখবো না, এই যে ক্রস বার সুইচ আর হাইপার কিউব এগুলো সম্পর্কে আমরা দেবো। আর টাইম শেয়ার কমন বাসটা আসলে কি, এটার নাম থেকে অনেকটা বোঝা যাচ্ছে যে তোমার একটা মেমোরি ইউনিটকে তোমার কি করবে, সিপিইউর যতগুলা কোর আছে তার একটা সিঙ্গেল একটা বাস, মানে কম্পিউটারের ক্ষেত্রে বাস মানে হচ্ছে কি, যেই লাইন দিয়ে তোমার কি করে এই মেমোরির মাধ্যমে মেমোরির সাথে সিপিইউ গুলা কি করে ডাটা আদান প্রদান করে, যে লাইনটা থেকে ওটা বাস। তো দেখো এখানে সিঙ্গেল বাস, টাইম শেয়ার সিঙ্গেল বাস যেহেতু বলছে, দেখো সবাই কিন্তু একটা সিঙ্গেল লাইন ইউজ করতেছে। ঠিক আছে, টাইম শেয়ার এখানে যেহেতু বলছে, দেখা যাচ্ছে কি হয়তো প্রতিটা সিপিইউ এই মেমোরিকে অ্যাক্সেস করতে পারবে, একটা নির্দিষ্ট সময়টাকে অ্যালোকেট করে দেওয়া থাকবে। হয়তো এই সময় পরে সিঙ্গেল যেহেতু লাইন, মানে সবাই তো চাইলো আলাদা আলাদা ভাবে, এই মেমোরি ইউনিটটা চাইলেও তো এট এ টাইম দুটো একসাথে অ্যাক্সেস করতে পারবে না, যদি যদি তাকে টাইম লিমিট দেওয়া থাকে সিঙ্গেল বাসে, তাহলে একটা সে এটা থেকে টাকা নিতে পারবে বা এটা থেকে নিতে, যেকোনো একটা ফিক্স করে বলা থাকবে। এই ব্যাপারটা দেখো এখানে কিন্তু সিপিইউর সাথে ইনপুট আউটপুট প্রসেসর কিন্তু আছে, যে আইওপি মানে হচ্ছে ইনপুট আউটপুট প্রসেসর। তো সবাই এই কাজগুলো করতেছে একটা কমন বাসের মাধ্যমে করতেছে। যেহেতু একটা কমন বাসের মাধ্যমে করতেছে, তো সেটা বোঝা যায় যে আমার এখানে হয়তো কিছু ডিলে এখানে অকার করবে। ঠিক আছে, এবং আমি একটা কাজ করার সময় যদি ধরো এখান থেকে ধরো সিপিইউ 2 এমন একটা ইনস্ট্রাকশন দিল, সেটা মেইন মেমোরির কাছে, মেইন মেমোরি দেখলো যে এই কাজটার জন্য আমার এখন সিপিইউ 1 এর ভিতর যে ডাটাটা ছিল সেটা দরকার আছে। তো এখন আমি কি জানি এই মুহূর্তে আমার সিপিইউ 1 টা কি ফ্রি কিনা, তো এখানে আমার অবশ্যই একটা অ্যাভেলেবিলিটি চেক করা লাগতেছে যে সিপিইউ 1 টা ফ্রি কিনা। যদি ফ্রি থাকে তখনই কেবল আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। এই ব্যাপারগুলো আর কি তোমার কিছু প্রবলেম থাকে, তোমার যেহেতু সিঙ্গেল কমন বাস আমরা কাজ করতেছি, বলাই আছে দেখো যে রেস্ট্রিক্টেড টু দা ওয়ান ট্রান্সফার এট টাইম। আমি যেটা বললাম যে মানে এট এ টাইম শুধুমাত্র একটা ট্রান্সফারই করতে পারে। তো এটা এটার একটা লিমিটেশন। ঠিক আছে, স্যার, হ্যাঁ বলো। ডাটাবেস ল্যাবের প্রেজেন্টেশন ছিল, সেটা হ্যাঁ যে হ্যাঁ নিতে, মাইক্রোপ্রসেসর কি স্যার কম্বাইন নিচ্ছে আজকে? হ্যাঁ মানে আমি আমার খেয়াল ছিল না, হঠাৎ করে পরে যখন তোমরা বলছো মনে পড়ছে। আচ্ছা প্রবলেম নাই, আমি এটা এই জন্য বলছি যে আজকে অল্প একটু দেখাবো, তারপর তোমাদেরটা শুরু করতেছি, বুঝছো? তোমরা এগুলো
পরীক্ষা আসার মতো তো ইম্পর্টেন্ট, এই জন্য আগে থেকে একটু আইডিয়া দিয়ে রাখতেছি, তোমরা বাসায় আর একটু দেখো। না আমি তো স্যার অন্য সেকশনের, কারণ আমার তো তোমার, মাইক্রো স্যার নেই। আচ্ছা তোমার নাই প্রবলেম না, মানে বাকি যারা আছে এখানে আচ্ছা 203 হচ্ছে সবার আছে, বুঝতে পারছো? তো একটু কিছুক্ষণ অপেক্ষা করো। স্যার, আর একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আপনার কাছে কি স্যার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোনো রিসোর্স আছে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের জন্য তুমি দেখো তো টিউটোরিয়ালস পয়েন্টে তো ভালো ইয়া পাওয়া যায়। ওইখানে টিউটোরিয়ালস পয়েন্ট, হ্যাঁ। ওইখানে স্যার ওইরকম বেশি কিছু অ্যাডভান্স বা ভালোভাবে শেখার মধ্যে পাইনি, কারণ রিভার্স ইঞ্জিনিয়ারিং কিছুটা করি তো ওইখানে প্রয়োজন হয়, আচ্ছা, তো তো তুমি ওইভাবে। এর জন্য আমি যেটা হচ্ছে, আমরা যখন কোর্স করছি তখন হচ্ছে কি ওই বই রিলেটেড যে রিসোর্স গুলো ওইগুলো আমরা বেশি ইউজ করছি। তো বই, মরিস মানের বই, আর একটা বই হচ্ছে ওই আপনার কাছে কি স্যার এই রিলেটেড কোনো বই আছে? বই বলতে আমার কাছে হার্ড কপি আছে, বুঝতে পারছো? মাইক্রো হার্ড? প্রসেসর এন্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর বই আছে, রাইটারটা আমার এখন মনে পড়তেছে না। তুমি আমার ফেসবুকে নক দিয়ে রাখলে আমি তোমার বইয়ের ছবিটা বাসায় গিয়ে দিয়ে দিতে পারবো, বুঝছো? ওকে স্যার। তুমি আমার নক দিয়ে রেখো ফেসবুকে, আমি তোমার বাসায় গিয়ে দিয়ে দেবো। ওই ওই বইটাতে ভালো, মানে ভালো আইডিয়া দেওয়া আছে আর কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আচ্ছা, তো যেহেতু বললাম আমরা, যেহেতু এখানে এট এ টাইম যেহেতু একটা লিমিটেশন আছে, আমি যে এট এ টাইম একটা ডাটাই আমি অ্যাক্সেস করতে পারতেছি, এক্ষেত্রে কিন্তু আমার এখানে কি হইতেছে, তোমার কস্ট আর কমপ্লেক্সিটি দুইটাই বাড়তেছে। মানে এত এতগুলো আমার কোর বসায় আছে আমার জাস্ট সিঙ্গেল পাস লাইনে, বাট তারা কিন্তু এখানে কাজ করতে পারতেছে না, সেই 5 বছর সাথে এই ক্ষেত্রে আমার কিন্তু লস হইতেছে ব্যাপারটা। তো এই ব্যাপারগুলো থেকে ইমপ্রুভ করা যায়, যেমন এই যে সিঙ্গেল বাস দেখলে উদাহরণটা আছে, বাস্তব হচ্ছে এরকম ডায়াগ্রামটা এরকম যদি পরীক্ষা যদি আসে আর কি, তখন হয়তো এই ধরনের একটা ডায়াগ্রাম আঁকা লাগতে পারে, ঠিক আছে? এরা নিজেদের ভিতরে লোকাল বাসের মাধ্যমে কানেক্টেড, আলাদা আলাদা যে কোরগুলো একটা সিস্টেমের ভিতরে, তারা আবার সবাই মিলে আবার একটা সিঙ্গেল একটা সিস্টেম বাসের সাথে কানেক্টেড। বাস মানে এটাই যে যে লাইন দিয়ে, যেই পাথ দিয়ে সিপিইউ বা মেমোরি তাদের ডাটা বা ইনস্ট্রাকশন এগুলো আদান প্রদান করে, এটা বলা হয় বাস। এটা গেল। আর মাল্টিপোর্ট সিস্টেম কি? মাল্টিপোর্ট সিস্টেমে এটার জন্য তোমার কি সেপারেট বাস গুলো দিয়ে দেয়। আমরা যেমন দেখলাম এটার জন্য সিঙ্গেল বাস ছিল, আর এরা কি করবে, এটা গ্রাফটা দেখলে বুঝতে পারবা। দেখ, এইখানে যে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটটা আছে, মেমোরি মডিউলটা, সে কিন্তু দেখো এট এ টাইম প্রত্যেকটা সিপিইউর সাথে কিন্তু কানেক্টেড আছে। সে কিন্তু সিপিইউ 1 2 3 4, মানে তখন কিন্তু তার এই যে মেমোরি 2, সে কিন্তু তার সাথে ক্ল্যাশ করতেছে না। মানে সে চাইলে যে কোনো, মানে ধরো এখন এই মেমোরি মডিউল 1 কি কোনো সিপিইউ 1 আর সিপিইউ 2 কে সে ধরো তখন করে রাখছে। তো এইটা নিয়ে কিন্তু যেহেতু এখানে বাসগুলো আলাদা আলাদা আছে সিপিইউর সাথে, তখন কিন্তু ইজিলি কিন্তু মেমোরি মডিউল 2 যেটা, সে কিন্তু এসে সিপিইউ 3 এর সাথে অ্যাক্সেস করতে পারে, সিপিইউ 4 এর সাথে অ্যাক্সেস করতে পারে। সে কিন্তু ব্লক করে রাখতেছে না তার লাইনটা, ঠিক আছে? এট এ টাইমে যে একজনই কিন্তু অ্যাক্সেস করতে পারবে সিপিইউ কোর গুলো, আর বাকিরা সবাই আইডল বসে থাকবে, এরকমটা কিন্তু এখানে হবে না। এই মাল্টিপোর্ট সিস্টেমটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস, হয়তো পরীক্ষাতে আমাদেরকে বলতে পারে যে ড্র এ মাল্টিপোর্ট সিস্টেম ইউজিং 3 সিপিইউ ইউনিট এন্ড 4 মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট। তো 3 বললে কি হবে, জাস্ট এখান থেকে একটা সিপিইউ ইউনিট কমে যাবে। বা ধরো আমি বলে দিলাম যে 5টা সিপিইউ আর তার সাথে হচ্ছে 3টা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এটা বলে দিলে তোমরা রাখতে পারবা, তাই না? এখানে যেমন 4x4 দেওয়া আছে, যেমন 4টা সিপিইউ 4টা মেমোরি ইউনিট, একদম ইজি একটা ব্যাপার, আর কিছু না, জাস্ট এখানে দেখাই দিবা যে প্রতিটা সিপিইউর সাথে প্রতিটা মেমোরি ইউনিট কি আলাদা আলাদাভাবে কানেক্টেড, যে কানেকশন গুলো কিন্তু এরকম ডট দিয়ে দিয়ে দেখাইছে। এটা হচ্ছে মাল্টি পোর্ট সিস্টেম, ঠিক আছে? তো মাল্টি পোর্ট সিস্টেমের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা এটা দেখবা, ঠিক আছে? এর ভিতরে একটা নতুন জিনিস হচ্ছে ক্রসবার সুইচ। আমরা আজকে আর বেশি দেখবো না, বাট আমরা যে জিনিসগুলো বললাম যে আমাদের পরীক্ষার জন্য, এই যে মাল্টি পোর্ট সিস্টেম, তারপর হচ্ছে ক্রসবার সুইচ, আর এটা হচ্ছে হাইপার কিউ, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা নেক্সট ক্লাসে এগুলো সম্পর্কে আইডিয়া নিলে আমাদের আর এই চ্যাপ্টার থেকে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু থাকবে না। হুম। আর তোমরা ইন দা মিন টাইম তোমরা বাসায় একটু এগুলো একটু দেখো, তোমাদের জন্য হেল্প হবে আর কি, যেহেতু ফাইনাল পরীক্ষার সামনে খুব প্যারা না থাকবে, যেহেতু কালকে তোমাদের ল্যাব ফাইনাল, কালকে দিন পরে তোমরা একটু দেখো, চ্যাপ্টারটা দেখো। আমাদের এই যে এরপরে এরকম একটা টপিক থাকবে, এটা দেখলে আমাদের ছোটা করে আশা করি যে পরীক্ষায় মন করার সম্ভাবনা বেশি। এগুলো ইম্পর্টেন্ট টপিক। লাস্ট ক্লাসে একটা পরীক্ষার জন্য ওভারভিউ দিয়ে দিন। হ্যাঁ, ওভারভিউ দিয়ে দিব, প্রবলেম নাই, ওভারভিউ দিয়ে দিব। নেটওয়ার্কিং এ যেমন বলছি ওগুলো ইম্পর্টেন্ট গুলো তোমরা দেখবা, এগুলো যেগুলো বললাম। আমাদের এখান থেকে হাইপার কিউব আর হচ্ছে তোমার যে ক্রসবার সুইচ, এগুলো একটু ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, তো যারা তোমার মনে করো আর্কিটেকচারের আসো, তারা এক কাজ করো, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা আমার ইয়াতে লেখা দাও, চ্যাট বক্সে দিয়ে দাও, হ্যাঁ? দিয়ে তোমরা যদি কারো ইন্টারেস্ট থাকে থাকতে পারো, নাহলে বাকিরা লিভ নিতে পারো আর কি, যারা আর্কিটেকচার, হ্যাঁ?
এই প্রেজেন্টেশনটা নিবে এতে নিয়ে শেষ করে দিই। কালকে ল্যাবের জন্য একটু প্রিপারেশন নাও। যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো তারা চলে যেতে পারো আর্কিটেকচারে। যারা শুধুমাত্র প্রেজেন্টেশন দিবা তারা থাকো। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, 7 জন। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে তোমরা লিভ নিতে পারো 193 ব্যাচের যারা। আচ্ছা তাহলে প্রথমে কে দিবা প্রেজেন্টেশন বলো। যে দিবা সে শেয়ার করতে পারো। প্রেজেন্টেশন স্লাইড আগে শেয়ার করো যে দিবা। জি স্যার, নিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের লেফট ফাইনালের ডেটটা কি স্যার একটু চেঞ্জ করা যায় না? লেফট প্যানেলের ডেট তো চেঞ্জ করা যায় না, বুঝছো? এগুলা স্যার মানে ওই দিনই স্যার আমাদের আরেকটা লেফট ফাইনাল পড়ে গেছে, পড়ে যাবে। আমার আর ওই যে আরেক ভাইয়া আছে, ওনার হাসলিম ভাই। মানে কি ওই দিনে মানে একই টাইমে তো আর পড়ে নাই, তাই না? না না স্যার, একই টাইমে পড়ে। এগুলো সমস্যা না, মানে এগুলো তো চেঞ্জ করা যায় না, কারণ এগুলো যে একদম পুরো সিটি ক্যাম্পাস থেকে নির্ধারণ করা থাকে, তো মানে ওই ডেট গুলো দিয়ে দিতে হয়। তো যেহেতু আমাদের আর কোনো ক্লাস নেই ফাইনালের আগে, এবং ফাইনালের আগে শেষ করতে হবে মাস্ট, কারণ যেহেতু জি ওই স্যার। একটা ক্লাসই আছে, ওই ক্লাসে তুমি এই ডেটটা দেওয়া হয়েছে, বুঝছো? একটু কষ্ট করে দিয়ে ফেলো। জি স্যার। চেঞ্জ করার ওয়ে থাকলে আমি বলতাম, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। স্যার আমি কি শুরু করব? হ্যাঁ তুমি শুরু করতে পারো, তোমার প্রজেক্ট হচ্ছে সুপার শপ ম্যানেজমেন্ট। জি স্যার। ঠিক আছে। Assalamu alaikum, dear respectful teacher, and Eid Mubarak. After a great refreshment, we met together today and having much wonderful time. So today I'm going to talk about my recently and successfully completed project, which is based on database, and I'm working with SuperShop management system. It's a matter of great sorrow that due to some problem, I could not work with Wave and PHP. So my project is totally created based on local server Jamp. Thank you, sir, for giving me the opportunity to learn something. Hope it will much enjoyable session. Let's get started. For creating this, I have dealt with MySQL and Jamp local server. This is basically a software for implement any types of database systems and practices. So at first we need to create an entity model diagram. So that's my sample diagram, which is only for user purposes. Here, the first stage, the first is customer table. And in this table, the required attributes are written. Also, there have in total 6 tables, as we can see on the slide: customer, product, employee, receipt, order list, supplier, and all the tables are related with each other by the relationship tables. So that's all from my diagram. Now let's see how they are implemented. So first and foremost, we need to create a database, and by the query, which we can see on the slide, the database will be created. After that, we need to create 6 tables, and for each table, the following queries will assist to make tables. Create table, then table name, and then give the instruction actually what we are performing here. Give the data type, and then give any constants like primary key, unique key, not null, foreign key, etc.
So that's all for database making and table making. Here some basic operations are written which are performed with the data. So we can perform insertion, deletion, deletion, deriving data, aggregate functions for some desirable results, for some also triggers for the storing data restriction cases. Let's see all things elaborately. Let's deal with insert operation. So this operation is much important because this is the data storing method. So here the given query used for inserting data. At first insert into the table name from where we are gonna insert the data and then mention the column names, then write values. And after that, just insert values. Simple. We have also addition operation. Here we can perform update of any data if this needed. So here the query, as we can see on the slide. Now we also make perform to delete data. So here the query is used to delete the data from the table list. Here the first is about to delete a particular data over the condition provided. And the last one is for delete all the information from the table. Here the trigger operation also we can perform, that is when we need to store any data like performing salary store, then we can make a restriction over here. That is if we were trying to store any new salary or new data, then over the trigger, the data will be stored based on trigger. So here the instruction is provided, that is how to make a trigger and all basic things. Make a condition for the trigger operation, and this is the general representation. So if we need to derive specific data, we can perform deriving data operation by select queries. The query is performing to visit and view the particular and desirable properties over the exact table. At first, write select column names, then mention the table name from which we need to take, and then make a condition for the specific data. If we want to derive and visit all the data information, then just write the query, select all from the table name, and boom. Then it will run and visit the actual result. Aggregate functions. The functions in which if we want to see some desirable things like minimum salary or maximum price or summation of total amount or counting the total employees or deriving the average quantity if we want. This function is just for visiting purposes, do not make any. I'm interrupting you. Actually, we have done this in our lab. I want to know what you have done in your project. Sir, can I show this? Yes, you can skip these slides and please go through your original project. Yes, sir. Sir, this is not working properly. Sir, this is my simple projects over the SuperShop system. Okay. Extremely sorry, sir. So here are my database SuperShop, and sir, computer working slowly. Here are my simple 6 tables, and we can perform any types of operations like insertion, addition, deletion, and any types of operation in that server. Okay, have you made connection between database and web server? With your... No, I'm sorry, sir. This is not. Sorry, sir. Have you tried just simple code which makes a database connection? A single line code can make database connection. It will show just a message successfully connected to the database. Have you tried? Sir, I have tried so much before it, but I am getting so sad, sick. For that, I can't. This is, sorry, sir. As you
ওটা হলো তো আর মানে তোমাদেরকে কোশ্চেন করা মানে আমি আর যদি বলি যে এখান থেকে আর কি দেখাবো মানে তুমি তো যে অপারেশন গুলো বলছো ওগুলো তো তৈরি করলেই হয়ে যায় প্রজেক্ট তো আসলে প্রজেক্টের মতো করে দেখাতে হবে স্যার আমি চেষ্টা করেছিলাম প্রথম দিকে ওইরকম গাইডলাইন পাইনি, প্লাস আমিও একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য হয়নি স্যার, সরি আচ্ছা স্যার। আচ্ছা, যাই হোক যেহেতু আমি তোমাদের দু একজন বললো যে আমাকে শুরুতে এরকম বলে নাই যে ডাটাবেজের প্রজেক্ট তো ইয়েতে দেখাইতে হয় ওয়েবে মানে ডাটাবেজের প্রজেক্ট আসলে ওয়েবসাইটে দেখানোর কোনো সুযোগও নাই মানে তুমি আসলে কি জি দেখাবে স্যার, জি স্যার, এটা বুঝতে পেরেছি। বুঝতে পারছো তুমি যা কাজ করবে তুমি এই যে এখানে যা ঠিক আছে তুমি এখানে একটা কাস্টমারকে খুঁজে বের করবা এই যে সার্চের অপশনে তুমি কোয়েরি করতেছো আসলে আলটিমেটলি তুমি যদি ডাটাবেজে কানেকশনের কোডগুলো করো তখন দেখতে পারবা যে তুমি একটা কোয়েরি বাটনে ক্লিক করো আসলে তার এগেইনস্ট একটা কোয়েরি জেনারেট এবং সেটা তোমার এই লোকাল যে যে সার্ভারে তুমি দাও না কেন ওয়েব সার্ভার বা জেনপেজ বা সার্ভার দাও সেখানে তোমার কোয়েরিটা পারফর্ম করে সেই জায়গাটা তোমাকে আসলে ওয়েবে শো করে তো দেন আমি যেটা বলছিলাম তোমরা যদি অবস্থা নাই পারো একদম জাস্ট মানে এমনিতেই জাস্ট খালি তোমার একটা সিম্পল একটা HTML সাইট মানে HTML লিখলে যে একটা সাইট তৈরি হবে ওটার সাথে কিন্তু তোমার কিন্তু আমাদের ডাটাবেজে কানেকশন করা যায় মানে সাইটও তৈরি করতে হয় না জাস্ট খালি একটা কোড লিখতে হয় তোমার ইয়েতে PHP একটা কোড লিখতে ওটা তোমার রান করে দেখায় যে তোমার হ্যাঁ লোকাল সার্ভারের সাথে কানেক্টেড হয়েছে যা যা কাজ করা যায় আচ্ছা তো তোমাদের কারণ এগুলা যেগুলা তোমরা করছো এগুলা কিন্তু আসলে ল্যাবের ফাইনাল পরীক্ষার মতো কাজ এগুলো তাই না মানে ল্যাবে হয়তো বলো তোমাদের এরকম করো ওইটার সাথে একটা রিলেশন দেখা হবে এখান থেকে এটা কোয়েরি খুঁজে বের করো এটা আপডেট করো ডিলিট করো এগুলো তো সাধারণত ল্যাবের কাজ জি স্যার। প্রজেক্ট হিসাবে শো করতে গেলে তো বুঝতেছো যে আসলে একটা গ্রাফিক্যাল ভিউ থাকা দরকার এটা ইউজার ইন্টারফেস থাকা দরকার আচ্ছা ওভারঅল যাই হোক এখান থেকে তোমাকে আর আমি অন্য কোনো কোয়েশ্চেন করতেছি না যেহেতু তুমি এগুলা এমপি করছোই তৈরি তবে মানে এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড মানে হয় যে তুমি এটা যদি একটা প্রজেক্ট এটাকে রূপদান করো আর কি শুরু এখন এটার জন্য মানে কোনো প্রজেক্ট তো না এটা আসলে এটা আসলে প্রজেক্ট না তবে তুমি প্রজেক্ট হিসেবে এটা কাজে লাগাইতে পারো যদি তুমি এখন একটা ওয়েব ভিউ দিতে পারো এটাকে মানে ব্যাকএন্ডে আছে ডাটাবেসটা এটাই তুমি ইউজ করলা জাস্ট সিম্পল একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়ার চেষ্টা করো তোমার কাজে লাগবে এটা জি এটা স্যার। ছিল আমার কমেন্টস আর ইউর প্রেজেন্টেশন ওয়াজ ভেরি নাইস ইউর ভার্বাল জি স্পিচ ওয়াজ ভেরি নাইস এটার জন্য ঠিক আছে এটা অবশ্যই ভালো পাবা স্পিচ ভালো ছিল আর প্রজেক্ট হিসেবে তোমাদের এখন তুমি ইয়ে করতে পারো মানে যারাই এরকম মনে করছো জাস্ট খালি জেন থেকে একটু কাজ করে রাখছো তাদের অবশ্যই যেটা করতে হবে তোমরা একটা গ্রাফিক্যাল ভিউ দাও এটা তোমরা এটা ট্রাই করো এটা থাকলে আমার সাজেশন তোমাদের জন্য তোমাদের এখন টাইমও শর্ট তো আমরা যেটা করতে পারি হ্যাঁ আমরা তোমাদেরকে আর কিছুদিন সময় দিলাম যেহেতু কালকে বা পরশু তোমাদের ফাইনাল পরীক্ষা আছে হ্যাঁ জি এটা স্যার। পরে আর কিছুদিন আমি সময় দিলাম তোমাদেরকে মানে তোমাদের ফাইনাল পরীক্ষার আগে তোমরা যাদের এরকম অবস্থা আছে তারা এটলিস্ট ওটা ট্রাই করো একদম সিম্পল একটা গ্রাফিক্যাল ভিউ হলো মোটামুটি কিছু অপারেশন হলো তোমরা পারফর্ম করবা জি স্যার। ঠিক আছে জি স্যার, এটা ঠিক তোমরা আছে। ট্রাই করো থ্যাংক ইউ। জি তোমাদের স্যার। এটা সময় দেওয়া হলো তোমাদেরকে জি স্যার। টাইমটা কাজে লাগাও ট্রাই করো করলেই পাবা আচ্ছা তো তুমি জি স্যার। গেল হচ্ছে নাজমুল ইসলাম খান না ঠিক আছে আচ্ছা, আমি কি জি দিব? স্যার, নাজমুল। হ্যাঁ দাঁড়াও বলতেছি আর তোমাদেরকে আমি একটা ওই ক্লাস ওয়ার্কের একটা ফাইল শেয়ার করে দেবো যার যার এই প্রজেক্টের প্রেজেন্টেশন ফাইল যাদের কি কমপ্লিট তারা ওইখানে আপলোড করে দিবা আর যাদেরটা হয় না তারা তো কাজ কমপ্লিট করে এখানে আপলোড দিবা বুঝছো প্রেজেন্টেশন স্লাইড যেটা ওখানে অবশ্যই নিজের নাম আইডি রোল সব কিছু থাকবে এবং যে প্রজেক্ট করতেছো সেটার নামও ভালোভাবে সাথে থাকে হ্যাঁ আর সেখানে স্ক্রিনশট হিসেবে মানে এই থিওরি গুলো দেখানো দরকার নাই যে কোয়েরি আপডেট ডিলিট সব দেখানোর কোনো দরকার নাই মানে তুমি প্রজেক্ট যেটা করছো সেটা দেখে কি ফিচার আছে সেটা থেকে স্ক্রিনশট নিয়ে দেখাবো ঠিক আছে এটা ছিল সাজেশন তোমাদের জন্য যারা এখনো কমপ্লিট করতে পারো নাই আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট কে স্যার, আমি লিখতে চাইছিলাম। হ্যাঁ দাও দাও হ্যাঁ দাও তুমি শেয়ার করো স্যার, এক্সট্রা একটা নয়েজ আছে, মিউট করে দিলে মনে হয় বেটার হবে। আচ্ছা ঠিক আছে Assalamu alaikum, dear audience. My honorable teacher give me opportunity. Thank you, sir.
This is my MD Hatsibul Hacham, ID 191902037, about the discuss setting application. Here development the project using a PHP, MySQL, local gem server. My presentation will contain the three parts. First of all, we'll giving our project review. Second part will be given future feature. That one finally discussion part of the future stuff. At first, project review. First, I open this terminal. So, local gem server open. Here, so open this project review. This is my project localhost gem server. Registration, login information, sign up information, login, logout. Then next over discussion the next below. Though there are this is the project review. This discussion feature. I actually use this sign up for a login, logout, set application, chatting, sending message. Now already show that this is content. Then actually the development part you chatting application using the backend from the MySQL and PHP, front end CSS, HTML, but stuff. This is my project localhost. This is a database server. Exactly, this is first sign up information. That, for example, I use this email or password. 2, 3, 4, 5. This is the phone number 01. Then address. Sign up. This is the welcome chat option. This is for messaging. Hi, hello. This is chat. This sending or log out. Again, now registration. I have already registered. So again, login. So this is again login. I actually use this setting application. This is for localhost because two people to the content not actively chatting. So this is the individual setting as being. This is the live server as this so hosting multiple people conversation at a time. This is my project feature stuff. Dynamic the sending button, convert to data to cryptography. Exactly, this is security concept. This set my exactly database information chatting. Hi, hello, others information. This is for black attacker. This server but database hacking this system. Though at firstly just no show that my messaging or registered information, email or password is the exactly use this cryptography algorithm. So I will be try to cryptography algorithm, but I'm the fail because of I actually use this RSA algorithm, but I am proper not concept RSA algorithm.
because in order to use this cryptography, and this is obfuscation that but security concepts to the list. But in future, I will try to security concept is the data convert to cryptography or by hashing algorithm. And then dynamic login forum but register forum information. So I'll have exactly this code. I will use this SQL code. First of all, mode of the null value is 0. Actually, this is the data input is value is 0. Time zone exactly time, hour, and minute created. My database of two table is setting table and register table. Also this exactly sample this table created shown. Value is the null value characterization. Then after the table I add primary key the ID, and register table is the primary key ID. Database after the database table is the automation list for the modification the integer ID. Same that is table for the registration ID. So exactly this server to configuration the web server. This is here is this code configuration PSP. This server connection first this is the having the HTML, CSS, but stuff that combines the code of heading part, heading 2 part. The deeply not discussion because the shortest time. At user, then chatting page, home page, index page, login page, logout page. Okay, Hasibul, I went to that you. I think you are showing all this stuff in coding. We are confused, but I have just one more question in mind. Yeah. As you are chatting with your friends for this database project, I want to see how you are storing the text messages in your database and how it is shown in real time. Please. So this is do a sample chat. This is the sample chat. Please do it again. Do it again from do it website. again. Log out. Send a message. Hello there. Log out. Again, register information. You can use previous user credential to log in. Just I want to see how this chat operations is occurring in your database. Yeah, it's so first login. Okay. Open chat. Okay. And this hi. At this so sending the message. Okay. Accepted. Send again some random messages. Okay. Also do some random messages. Okay. Another. Okay. Now show me on your database how you are storing these messages. This is messaging. Okay. I did the new register information. This is showing the I think register. Okay. Let's get this part. I think you are storing this message on your table in some specific column. Then you are just querying the message and showing it on the web page. Is it like this? Yes, sir. Can you show me the backend code for this part? Question I can that. Okay, the question is clearly is it how you use the get and post method, isn't it? Post method. Get and post method. মানে হচ্ছে তুমি এই যে মেসেজগুলো নিচ্ছো মেসেজগুলো তো তুমি জাস্ট রাখতেছো একটা টেবিলে তাই না মানে এগুলা কি জাস্ট আবার তুমি কোয়েরি করে কি শো করে দিচ্ছ না ব্যাপারটা এরকম করতেছো না গেট আর পোস্ট মেথডের মাধ্যমে জি স্যার হ্যাঁ ওই মেথডের স্কোপটা আমার বের করো এটা আমার দেখা
এটার জন্য তো স্যার এই যে এইটা কাজ করতেছে আমার এই কোয়েরিটা, কোন কোয়েরিটা? যে অল্টার টেবিল চ্যাট মডিফাই ডাইভ ইনফরমেশন, এই কোয়েরিটা কাজ করতেছে এটার জন্য। অল্টার টেবিল আমরা কখন করি? অল্টার টেবিলটা আসলে এটা তো আসলে ওটা মানে আমি যে টেক্সটটা দিচ্ছি তোমাকে সেটা তো তুমি আগে রিসিভ করতেছো তাই না? তারপর তুমি সেটা আগে পোস্ট করতেছো, যেটা পোস্ট করতে করতে এখানে কাজ করতেছো, এটা তো কোয়েরি তো সেটা পরের ব্যাপার। তোমার ওই মেথডটা কোথায় সেটা আমি দেখতে চাচ্ছি আর কি। আচ্ছা আরেকটা ব্যাপার আছে, তুমি যেটা দেখো পরে নিজে নিজে, আরেকটা ব্যাপার যেটা তুমি একটু স্লাইডটা বের করো তো, তুমি একটা জায়গায় দেখলাম ফায়ারবেজের একটা ছবি ইউজ করছো, তুমি খেয়াল করছো? তুমি তুমি বের করো, সামনের দিকে যাও, এই যে হাতের উপর একটা মোবাইল নেওয়া যে পেজটা, মানে স্লাইড নাম্বার 3। হ্যাঁ তুমি দেখো এখানে কিন্তু তুমি ফায়ারবেজ দেখাচ্ছ আমাকে। ফায়ারবেজ কেন দেখাইলা তুমি? স্যার এটা অ্যাকচুয়ালি গুগল এন্ড পিক স্যার আদার্স একটা পিক নাও এখানে একটা। হ্যাঁ তার মানে এই কাজ কিন্তু কখনো করা যাবে না, মানে তুমি তোমার স্লাইডে সেই জিনিসটাই রাখবা যে জিনিসটা তোমার প্রজেক্টের সাথে সামঞ্জস্য। তুমি এখানে জ্যাম্পও দিয়ে রাখছো, ফায়ারবেজও দিয়ে রাখছো, মানে টোটাল ডিফারেন্ট দুইটা জিনিস। ফায়ারবেজ কিন্তু নো এক্সকিউএল আর জ্যাম্প কিন্তু এক্সকিউএল, এটা তো জানো। ফায়ারবেজে কিন্তু ডাটা কিন্তু টেবিল আকারে থাকে না, সেখানে ট্রি আকারে থাকে ডাটা, মানে র্যান্ডম র্যান্ডম কি জেনারেট হয় সেটার মাধ্যমে, মানে রুট থেকে যেভাবে আমাদের ট্রি আকারে যেভাবে ডাটা থাকে সেভাবে কিন্তু টেবিলে ডাটাগুলো এক একটা কি ভ্যালু জেনারেট করে, এটার মাধ্যমে হ্যাশিং ভ্যালু, এটার মাধ্যমে ডাটাবেজে ডাটাগুলো রাখে। মানে সোজা কথা ওটা নো এক্সকিউএল, মানে কখনোই কাজ করবে না তুমি এক্সকিউএল একটা প্রজেক্ট দেখাইতেছো সেখানে তুমি নো এক্সকিউএল একটা নোট লাগায় রাখছো, এটা কিন্তু কখনো মানা যায় না। অ্যাকচুয়ালি ওই ধরনের একটা কনসেপ্ট ছিল না যে এই ধরনের অন্য একটা ইউজ করা যাবে না, মানে পিকচারটা খুব সুন্দর এই কারণে স্যার আমি পিকচারটা সুন্দর কিন্তু এই তুমি কারণে ইউজ করছি। তুমি কথাটা বুঝতে পারছো কিনা? আমি যদি জানতাম যে স্যার এটা এটার সাথে যাচ্ছে না তাহলে স্যার কখনোই এটা ইউজ করতাম না। তুমি এখন বুঝতে পারছো তো, মানে হ্যাঁ যাচ্ছে না কেন সেটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে স্যার আমি হচ্ছে যে আপনার এই যে এইখানের যে ওভারভিউটা আছে এইটা ইউজ করব। হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে ফায়ারবেজ হচ্ছে তোমার একটা নো এক্সকিউএল ডাটাবেজ, আর জ্যাম্প হচ্ছে তোমার এক্সকিউএল ডাটাবেজ। তো তুমি চাইলে আরো বিস্তারিত বিবরণ দেখে নিতে পারো যে দুইটা কেন আসলে একসাথে রাখা যাচ্ছে না। কারণ তুমি যদি কাজ করতে ফায়ারবেজ গুলো এটা আরো ইজি, মানে আমাদের তো ডাটাবেজে তো কত টেবিল তুমি কত কিছু ক্রিয়েট করতে হয়, তৈরি করতে, মানে ফায়ারবেজ গুলো কিছু করতে হয় না, মানে অটোমেটিক সে কাজ করে নেয় দেখে। তো যাই হোক সেটা মানে এগুলো খুব বড় বড় প্রজেক্ট হলো, অনেক সময় হয়তো কাজ সিম্পলিফাই করার জন্য। মানে স্যার আমি যখন পিকচারটা ইউজ করছি তার কনসেপ্টটা ছিল যে পিকচারটা সুন্দর এই কারণে ইউজ করতেছি, বাট ওই যে জ্যাম্পস প্লাস ফায়ারবেজ এই কনসেপ্টটা নিয়ে কখনো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা নাই। তোমার কিন্তু যে কোনো সময় নেক্সট টাইম যে কোনো জায়গায় তুমি থিসিস প্রজেক্টের প্রেজেন্টেশন তখন কি এই ধরনের জিনিসগুলো রাখা যাবে না, তুমি ওই কাজ করবে না, মানে তুমি শুধুমাত্র ওই জিনিসটা রাখবে যেটা তোমার স্লাইড বা তোমার প্রজেক্টের সাথে সামঞ্জস্য। জি স্যার। আচ্ছা তুমি প্রথমে যখন প্রেজেন্টেশন শুরু করছো ঠিক আছে ভালো, তোমার প্রেজেন্টেশন স্কিল ভালো, তবে তুমি প্রথমে কিন্তু যখন শুরু করছো তখন তো বলো না আসলে তুমি কি প্রজেক্ট করতেছো, তুমি ডিরেক্ট কিন্তু চলে গেছো তোমার ইয়াতে বলছো এই ফিচার আছে এই আছে, কিন্তু তুমি বলো না আসলে তোমার প্রজেক্টটা কি রিলেটেড, মানে এটা বলছিলাম হয়তো স্যার মানে একটু ক্লিয়ারলি আর মানে প্রথমে একটু মানে প্রজেক্ট সম্পর্কে আগে একটু বিবরণ দিবা যে হ্যাঁ আমি এটা করছি, এটা এই করবে, তারপর তুমি এটা ফিচারে যাও, তারপরে কি কি আছে তারপর। স্যার আমি ইন্ট্রোডাকশন দেওয়ার পরে স্যার বলছিলাম হয়তো বা ব্যাপারটা একটু ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যদি ইয়ে হয়ে থাকে, বাট বললাম আর কি সাজেশন তুমি এটা করবা। আর তোমার স্লাইডে আর কি কি বাকি আছে দেখি, তারপরে স্লাইড করবা। স্যার নেক্সট স্লাইড হচ্ছে যদি কোনো কোশ্চেন, যদি কোনো কোশ্চেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের পার্টটা তোমার আমি বললাম, আর প্রেজেন্টেশনটা মোটামুটি ভালোই আছে। আর প্রজেক্টের কাজ তুমি যতটুকু করছো ঠিক আছে, হ্যাঁ প্রজেক্ট, হ্যাঁ এটা প্রজেক্ট হিসেবে নেওয়া যায়, কারণ এখানে কয়েকটা মাল্টিপল অপারেশন করা লাগতেছে, ডাটাবেজের সাথে কানেকশন করছো। আর বাকি সবার জন্য আমি এটা বলতেছি যে যেমন প্রজেক্ট আসলে প্রেজেন্টেশন দেওয়ার কিছু গাইডলাইন্স থাকে, যেমন এটা যদি ওর যেমন কিছু জিনিস ছিল ভালো, যেমন সেটা হচ্ছে যে একটা প্রজেক্ট কিন্তু কখনোই তোমার কমপ্লিট থাকে না, এটা সবাই মাথায় মনে রাখবা যে আসলে একটা প্রজেক্ট তুমি যখন করো কখন থেকে তুমি কমপ্লিট দেখাতে পারো না, সেখানে অবশ্যই তোমার ফিউচার কিছু স্কোপ রাখতে হবে, এবং তুমি কি প্রজেক্ট করলা সেটা সম্পর্কে অবশ্যই তুমি ইনিশিয়ালি বলবা এবং কি কি ফিচার আছে। যেমন একটা কাজ যেটা ও ইয়ে করছিল, যেমন প্রথম যেমন হচ্ছে তোমার নাজমুল ইসলাম যেটা করছিল, অবশ্যই সেটা ইয়ার ডায়াগ্রাম দেখাচ্ছে, এটা একটা প্রজেক্টের ওয়েব বেসড বলো বা ডাটা বেসড প্রজেক্টে বলো, এটা মাস্ট একটা কম্পোনেন্ট যেটা কিন্তু তুমি রাখো না, বুঝছো হাসিবুল, তুমি কিন্তু এটা রাখো না ইয়ার ডায়াগ্রাম না, মানে তুমি কি কি টেবিল রাখছো এগুলোর সাথে কোনটার কেমন রিলেশন হবে এগুলো কিন্তু তুমি বলো না, মানে প্রজেক্ট যেখানেই দাও না কেন ওয়েবের বা ডাটা বেসের প্রজেক্টে অবশ্যই ইয়ার ডায়াগ্রাম রাখবা, যেহেতু আমরা রিলেশনাল ডাটাবেস নিয়ে কাজ করি তাই না, মাই স্কুলটা হচ্ছে একটা রিলেশনাল ডাটাবেস। তো এই ক্ষেত্রে তোমার অবশ্যই ডাটাবেসের টেবিলগুলো তার সাথে কেমন রিলেশন, ওয়ান টু ওয়ান না ওয়ান টু মেনি, তারপরে প্রাইমারি কি ফরেন কি এসব সব ব্যাপারগুলো দিয়ে ইয়ার ডায়াগ্রামটা মাস্ট রাখবা। প্রজেক্ট প্রেজেন্টেশনের কিছু রুলস এর ভিতরে এটা হচ্ছে একটা মেইন পার্ট, যে তোমার অবশ্যই ইয়ার ডায়াগ্রাম থাকবে, বা এটার সাথে আরো যদি তোমরা ডায়াগ্রাম সম্পর্কে জানা থাকবে, তুমি ইউজ কেস, সুইচ কেস,
অনেক ডায়াগ্রাম আছে, এগুলো অনেক কিছু ইউজ করতে হয়। তবে ওয়েব আর হচ্ছে ডাটাবেজ ক্ষেত্রে অবশ্যই ইয়ার ডায়াগ্রাম রাখতে হবে মাস্ট। এটা একটা মেন কম্পোনেন্ট, মানে ডাটাবেজ তোমরা যখন পড়ছো, আই থিঙ্ক তোমরা থিওরিতে দেখছো ইয়ার ডায়াগ্রামটা কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে তোমার প্রজেক্ট দেখবে না, আগে তোমার ইয়ার ডায়াগ্রামটা দেখে, ওটা দেখলে আইডিয়া করা যায় তোমার টোটাল প্রজেক্টে কেমন কি করছো। স্যার এক্স্যাক্টলি আপনি যেমন এরর গুলো ধরে দিচ্ছেন ওইভাবে এরর গুলো কেউ ধরে দেয় না, তো এখানে স্যার না মানে তুমি আপডেট নেক্সট টাইম করতে যেটা পারবেন। করবা, জি হ্যাঁ স্যার। যেটা অবশ্যই ইয়ার ডায়াগ্রাম রাখবা। মানে সবার জন্য আজকে যাই দেখতেছি, মানে আজকে পাঁচটা তো বাদ ছেড়ে দিবে, এখন আর যতজন নিতে পারি তো নিলাম, আর নেক্সট যারা বাকি থাকবে অবশ্যই তাদের পরের স্লাইড গুলো যেটা অবশ্যই যাতে এরকম কারেক্টেড থাকে। অবশ্যই প্রজেক্টের ওভারভিউ, ফিচার্স আর ফিউচার স্কোপ বলা থাকতে হবে। ঠিক আছে, মানে তোমার প্রজেক্ট যতখানি কাজ করছো তুমি সেগুলো তো ফিচারে রাখছো, আর যদি তোমার আরো কিছু বাদ থাকে ইমপ্লিমেন্ট করতে পারো না, সেটা মানে ভদ্রভাবে দেখানো যায় কি ফিউচার স্কোপে আমি এই কাজগুলো করবো। কখনো জিজ্ঞাসা করে বলবো না হ্যাঁ এটা করতে পারি না, করি নাই, এরকম বলবা না, উত্তর দিবা যে হ্যাঁ আমার ফিউচারে এটা ইমপ্লিমেন্ট করবো। আর ইয়ার ডায়াগ্রাম মাস্ট রাখবা, ডাটাবেজের প্রজেক্টে ইয়ার ডায়াগ্রাম মাস্ট রাখবা, এটা ম্যান্ডেটরি। অবশ্যই এটা ইয়ার ডায়াগ্রাম রাখবা। আর তুমি যে কাজটা করছো হ্যাঁ মোটামুটি ইন্টারেস্টিং কাজ আছে, ভালো মেবি অ্যাভেলেবল, বাট কাজটা ভালো। প্রজেক্ট, এটা একটা প্রজেক্ট হয়েছে, বুঝা যায় যে হ্যাঁ এটাতে প্রজেক্টের মতো এটা তুমি আসলে ইউজ করতে পারবা। আশা করি বাকিরা বুঝতে পারছো কি বলছি। তাহলে তুমি শেয়ার অফ করতে পারো, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন নেক্সট কে আসো? স্যার আমি আমি স্টার্ট করব। হ্যাঁ করো, নাবিল হোসেন। Assalamu alaikum everyone. Hope everyone well by the grace of Almighty. Myself Nabil Hussain, ID 211902006. Today I am here to give a short presentation on my project, and that is library management system. Thanks to our honorable teacher for giving me the opportunity to present to you. This is the index of my presentation and these topics I will present today. So let's get started. First, we have to know what is database. Our database is an organized collection of data. It supports electronic storage so that it can be easily accessed and managed. We can organize data into tables, rows, columns, and index it to make it easier to find relevant information. Now we introduce with library management system. A library management system is web-based software that is designed to manage all the function of a library. It helps librarian to maintain the database and maintain basic operation of library. Purpose of making this project is to provide better and efficient service, to provide a friendly environment to maintain the details of books and library members, show the information and description of the student books, issue books, return books, etc. Let's jump to the next slide. Module which I use in the website is add book, update book, delete book, view book, issue books, and return books. A librarian can add, update, delete, issues, return any kind of books, and the students can view these issue books. This is our year diagram of library management system database. First, a student have to register of giving his personal information, and this information is stored in the student table. If his information is already in the database, then he just have to sign in. On the other hand, a librarian information is already stored and he just have to sign in. After signing, a student can view his issue books, and the librarian can maintain the database of this project. He can add, delete, update, issues any kind of books. Mainly, he is the controller of the database. I would like to move on the next slide where we can see the table of this project. It's better to see the table on the database. So we go to the database. Here I created 4 tables to store the information. After the register, a student information is stored here. So if we want to add any data, we have to go to the website. So let's check it out and go to the website. First, if we want to add any book, first a librarian have to sign in. So first we will sign in. Librarian information already stored in the database, so he just have to sign in. After enter the dashboard, if a librarian want to add books, then he go to the add books module where he has to give the information of the books. We can write any book's name.
after save it, the information will store in the database. So go to the database and check it whether the information is saved or not. So we go to the books table and we see that the new added books is stored here. In the front end part of this website, I use HTML, CSS, and JavaScript, and in the backend part, I use PHP and MySQL. Now we go to our slide. Advantage of using database on this project to store data, and that is the stored data will be safe, easily accessible, reduce the workload, data will not be vanished. So to store data, database is the safest. That's all from my project presentation. Thank you for listening. Thank you, everyone. Thank you, Nabil Hussain. I think the project is totally complete. You have tried so much. Thank you for your nice presentation. I hope this project will help you for future another project presentation, and the slide content is also good. Thank you, sir. Sir, this is my coding part. Okay. And this is the librarian section, and this is the student section. On this librarian section, Okay, no need to explain this. Okay, sir. Overall project is good enough. Okay, you can go on. Okay, sir. Thank you so much. Next person ke aso. Next আর কেউ আসো, তোমরা আজকে দিবা কেউ প্রেজেন্টেশন নাকি একেবারে তোমরা নেক্সট কোনো ডেটে দিবা? তো আসো আর কার কমপ্লিট প্রজেক্ট? স্যার ল্যাব রিপোর্ট গুলো কি স্যার ইসে ফাইনালের আগে সাবমিট করলে হবে না? ফাইনালের আগে মানে এগুলো মার্কিং দিয়ে দিতে হবে, তো মানে ট্রাই করো দিয়ে দিতে ফাইনাল আগে। হ্যাঁ, ফাইনাল আগে দিয়ে দিতে ট্রাই করো। তুমিও লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, hello friend, assalamu alaikum. Thank you honorable teachers giving opportunity. Now presentation topics, library management system. My name is Arafat Hussain Sarkar and my GOBR is 201902040. First of all, outlines library as a system, both function of a library, RC major function and internet library management. What is RC major function? দেখি তো ফিগার স্লাইডে যাও তো। RC major functions ফুল ফর্ম কি এটা? স্যার এই RC major functions এটা যদি তুমি দেখো এটা কি আসলে RC দিয়ে কি বুঝাইছো? স্যার এই লাইব্রেরি যে কানেকশনস ম্যাটেরিয়ালস বুকস অর মিডিয়া, মানে তুমি মানে RC major function বলা মানে R আর C এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, মানে আমি এটা বুঝতেছি না, সেটা বলো। আচ্ছা সামনে যাও, আগাও তুমি। library system is a subset of a system and information field. Education research and service. It's one substance such as education systems and communication. তুমি কি স্লাইড চেঞ্জ করতেছো? স্লাইড চেঞ্জ থেকে আমি দেখতেছি না। নেক্সট পেজে। Next, book function of the library. In addition to provide materials, library also provide the service of library. But the trained and experts are finding, selecting, circulating, organization information and interpreting information. Mapping and analysis very large amount of information with a variety of resources. RC major function library. A library is a collection of materials, book or media that are easily accessed for use, not just for display purpose. It is of
housing updated information in order to meet the user's needs on a daily basis. Now the second next is interlibrary system. Interlibrary systems, LS, also known as a library management system, is an enterprise resource planning system for a library used to track items on orders made, bills paid, and patrons available. The studies. মানে আরাফা তুমি তোমার প্রজেক্ট যেখানে করছো ওই স্লাইডগুলোতে যাও, মানে এগুলা থিওরিটিক্যাল পার্টগুলো স্কিপ করো। স্যার আমার স্লাইডটা স্যার সিম্পল স্যার, খালি লগইন আর লগআউট, এজন্য স্যার এগুলো তুমি ওইখানে যাও ওইখানে যাও তুমি। আচ্ছা, তুমি যেটা ট্রাই করছো যে হ্যাঁ এটার সাথে কানেকশন করছো, সিম্পল লগইন আর লগ আউটের পেজটা করছো। আচ্ছা, এটা গেল। এখন কথা হচ্ছে তুমি এখান থেকে তো নতুন ইউজার কি রেজিস্ট্রেশন করতে পারবা? সাইন আপ করতে পারবে? মানে কি নতুন ইউজার রেজিস্ট্রেশন হচ্ছে না, এটা বলতেছো না? স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের তো তুমি দেখাও তো তোমার ডাটাবেসের সাথে যে কানেকশন দিছো, তুমি ওই কোড কোন জায়গায় আছে ওটা দেখো। আর ডাটাবেসে স্যার ওইটা আগে স্যার এটা যে আমি যেটা টেবিল আর একটা ফার্স্ট অফ অল একটা ডাটাবেস আর টেবিল। হ্যাঁ মানে হ্যাঁ দেখো তো, মানে ডাটাবেসে তোমার লগইন টেবিল রাখছো না তুমি, এখন তোমার ডাটাবেসের সাথে যে ওয়েবটা কাজ করতেছে এটা তোমার মানে এই যে তুমি স্টোর করছো ডাটাটা, তো এখান থেকে তোমার যে আসছে এটা কিভাবে তোমার ডাটাবেসের সাথে কানেকশন হলো এই ওয়েবের সাথে? স্যার এই যে আমি একটা জিমেইল দিছি এই জায়গায় ডাটাবেসে। হ্যাঁ আসছে। হ্যাঁ এই যে এটা যে এই ডাটাবেস থেকে খুঁজে বের করতেছে, এই কথাটা কোথায় লেখা আছে কোডে বলতে পারবা? মানে কোথায় এই কানেকশনের কথাটা বলা আছে যে হ্যাঁ তুমি ডাটাবেসের এই টেবিলের সাথে কানেকশন করো বা এখানে খুঁজো, কোথায় লেখা আছে বলতে পারো? না এটা তো তোমার, এটা তো লগ আউটের সময় সেশনটাকে ডিস্ট্রয় করে দিতেছে। তুমি একদম দেখো এই যে তুমি লেখা রাখছো যে এখানে দেখো, এই যে এখানে দেখো নিউ login.php, এখানে তো কি করছো তুমি এই যে কানেকশনের সময় কি করছো MySQL কানেক্ট, এই যে লোকাল হোস্ট রুট, তারপর হচ্ছে যে আইডিএন যেটা দিছো, ডাটাবেসের নাম যেটা দিছো সেগুলো তুমি কিন্তু বলে দিছো, তাই না? এটা তুমি সেশন স্টার্ট করার সময় এটা বলে দিছো একবার। এই এটার মাধ্যমে এই লাইনটুকুর মাধ্যমে সে কি করে জানো, তোমার লোকাল হোস্টে যায়, লোকাল হোস্টে গিয়ে তোমার ডাটাবেসটাকে কানেকশন করে। বুঝতে পারছো? যদি কেউ বলে যে তোমার ডাটাবেস কানেকশন তুমি কোথায় করছো, কোডের কোথায় আছে, এটা হচ্ছে সেই লাইনটুকু। আর যদি তুমি একেবারে একটা ফাইলের ভিতরে সবকিছু করে ফেলছো, এখানে আলাদা একটা পিএসপি ফাইল করা লাগে যেখানে শুধুমাত্র কানেকশনের কোডটা থাকে। সেশন স্টার্ট করলে তো তুমি দেখতে পেতেছো, এরপর দেখো সিলেক্ট অল ফ্রম, এই যে লগইন টেবিল থেকে তুমি যে ইমেল আর পাসওয়ার্ড দিছো ওটা দিয়ে কোয়েরি করে সে দেখে মিলে কিনা, ম্যাচ করলে তারপর সে তোমাকে লগইন করতে দেয়। তুমি যতটুকু করছো মানে আমার মনে হয় তুমি স্লাইডটা মেবি নেট থেকে নিছো, তাই না? হেল্পেস নেট ছিল। হ্যাঁ নেট থেকে যে স্লাইডটা নিছো এখানে তোমার যে কথাগুলো তুমি বলতেছিলে এগুলা কিন্তু তোমার প্রজেক্টের সাথে আসলে রিলেটেবল না। মানে তুমি যেটা থেকে নামাইছো হয়তো ওটাও একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটা স্লাইড ছিল, কিন্তু ওই ফিচারগুলো তো তুমি তোমার স্লাইডে নাই, সো তুমি তোমার প্রজেক্টে নাই, সো ওইগুলো তুমি রাখো না, ওগুলো বাদ দিয়ে দিতে, শুধুমাত্র তুমি যে কাজগুলো করছো ওইগুলো রাখো যাও। থ্যাংক ইউ তোমার, তুমি যে ট্রাই করছো যে ডাটাবেসের সাথে কানেকশন এট লিস্ট কিভাবে দেওয়া যায়। বাকি যারা আছো তারা এইভাবে একটু ট্রাই করো। হ্যাঁ এটা কিন্তু কঠিন কিছু না, যারা এট লিস্ট এটুকু ট্রাই করো, যারা ভালো প্রজেক্ট করছো তারা তো করছোই। আর যারা যেহেতু যারা একদম নতুন ব্যাচ যারা বলতেছো, যারা ডাটাবেসে আসলে মানে এবারই যারা মানে 203 ব্যাচে, তারা কিন্তু অবশ্যই এইটুকু ট্রাই করো এট লিস্ট যে কিভাবে আসলে যে কানেকশন করা যায়। সিম্পল এই যে 2-3 লাইনের কোড কিন্তু তোমরা যদি পিএইচপি কোডটা দেখো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, আর তুমি তোমার এই প্রজেক্টটা তো ফুল কমপ্লিট না, তুমি এক কাজ করো, তুমি লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম যদিও বলছো জাস্ট খালি লগইন লগ আউট দেখানো, তুমি যেহেতু ট্রাই করতে পারছো, পরে আরেকটু ট্রাই করবে যেটা যে লগইন করার পরে
ওইখানে যে তোমার স্ক্রিনটা দেখালো যে যেখানে বললো যে ওয়েলকাম, তো সেখানে ট্রাই করো তুমি আরো যে একটা বাটন অ্যাড করা যায় কিনা, যে আমি কিভাবে একটা বই অ্যাড করতে পারি। যখন বই অ্যাডে ক্লিক করলে তখন যেমন লগ ইনের ফর্মে যেমন ইউজার নেম পাসওয়ার্ড আসছে, তেমনি বইয়ের ক্ষেত্রে তোমার অথর নেম, বইয়ের নেম, এরকম ফিল্ডগুলো ডাটাগুলো ইনসার্ট নিবে, মানে সে রিড করবে, সেটা কি করবে তোমার টেবিলে একটা কলামে সে রাখবে। হ্যাঁ, তুমি এটা ট্রাই করবা, ঠিক আছে। আর স্লাইডটা অবশ্যই ঠিক করবা, স্লাইডে অবশ্যই ইয়ার ডায়াগ্রাম রাখবা। একটা প্রজেক্ট করতে গেলে ইয়ার ডায়াগ্রাম রাখবা, স্লাইডে কন্টেন্টে তুমি তাই রাখবা তোমার প্রজেক্ট যতখানি করছো। বেশি মানে এইসব জিনিসগুলো যেগুলো রাখছো এগুলো যদি তোমার সাথে যায় না, এগুলো রাখবা না, ঠিক আছে। এটা সব প্রেজেন্টেশনের জন্য। আচ্ছা ঠিক আছে আরাফাত, থ্যাংক ইউ, ট্রাই করছো তুমি। আচ্ছা আর কেউ আসো আজকে দিবার, কেউ যেহেতু 5টা বাজে ডাক্তারি দিবে তো, দেখো তোমরা আজকে আর কেউ দিবা না, একবারে নেক্সট দিন দিবা। দেখো ঐশী কি করতে পারছিলা? ঐশী না স্যার। তুমি কি জাস্ট জ্যাম পর্যন্তই করছো? জ্যামকে টেবিল ক্রিয়েট করে ইয়া দিয়ে করে এগুলো করছো? স্যার আমি স্যার কমপ্লিট করতে পারি নাই। আচ্ছা ট্রাই করো, হ্যাঁ এই সময়টা আছে ট্রাই করো, এট লিস্ট ট্রাই করো। হ্যাঁ মানে এই যে কানেকশনটা যে এখন যেটা দেখলে একদম সিম্পলি জাস্ট এটা তোমাদের জন্য ভালো, কারণ প্রজেক্ট একটা প্রজেক্টের মতো একটু রাখো, কেমন, এটা কাজে লাগবে। আর তারপরে এই যে নাজমুল হাসান কে আছো, এই কে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তো তোমার কি অবস্থা, প্রজেক্ট করতে পারছো তুমি? স্যার আমার কমপ্লিট হয় না, এখন কিছু বাকি আছে। কমপ্লিট হয় না মানে আজকে যারা যারা প্রেজেন্টেশন দিছে, যা যা যে কথাগুলো বলছি, তুমি তোমার বাকি যারা আছে সবাই তাদের স্লাইডে ওই ব্যাপারগুলো রাখবা। জি স্যার। হ্যাঁ আর নেক্সট টাইম একদিন টাইম দিব, ওই টাইমে তোমরা অবশ্যই কমপ্লিট স্যার করে দেখাবে। ফাইনালের ব্যাপারে যদি একটু কিছু বলতেন, ফাইনাল এক্সামের ব্যাপারে কি কি ফাইনালের থাকবে? ব্যাপারে সেট তোমাদের মানে নেটওয়ার্কিং এ যা কথা বলছে, মানে ল্যাব ম্যানুয়ালে যা আছে তোমাদের ডাটাবেজে সেম, মানে এই যে তোমরা এই যে এখন তো যে কাজগুলো দেখাইতেছো, টেবিল ক্রিয়েট করছো, রিলেশন করছো, তাই না? এগুলাই থাকবে, ঠিক আছে। এই রিলেশন করা, টেবিল ক্রিয়েট করা, তারপরে এখান থেকে কোয়েরি করা, তোমরা মানে একটা সিনারি দেওয়া থাকবে, ওটা দিয়ে টেবিল ক্রিয়েট করলো, এখানে যারা অপারেশন করা লাগবে করলো, দেন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা একটা ভাইবা দিলা, ওইটা লেভেল ফাইনাল হবে, ঠিক আছে। মানে কোয়েরি গুলো ভালোভাবে প্র্যাকটিস করো। স্যার মানে প্রথম লেভ থেকে লাস্ট লেভ হ্যাঁ হ্যাঁ পর্যন্ত প্রথম কুইরি লেভ গুলো থেকে ভালোভাবে লাস্ট, প্র্যাকটিস হ্যাঁ করবো। হ্যাঁ সবগুলো কোয়েরি ভালো প্র্যাকটিস করবা, কোয়েরির বাইরে অন্য কিছু আসবে না লেভে। মিথিলা ফারজানা মিম, তুমি কি আছো? জি স্যার। হ্যাঁ কি অবস্থা তোমার প্রজেক্টে? আমি স্যার এই ওয়েবসাইটের এই কাজগুলো স্যার করা হয় না। আচ্ছা দেখছি তো আজকে যা যা বলছি শুনছো, আশা করি ওইভাবে ট্রাই করো। হ্যাঁ আচ্ছা আসিবুর রহমান কে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তোমার কি করছো তুমি প্রজেক্ট? স্যার আমি কফি শপ ম্যানেজমেন্ট নিয়ে দিছিলাম, মানে পরে ওইটা অর্ধেক করে দেখি যে কিছুই হয় নাই। পরে স্যার আগে পুরো জ্যাম্প আনইনস্টল করে ফেলছি। আচ্ছা যাই হোক, যতটুকু করছো তুমি আরেকবার ট্রাই করো। হ্যাঁ মানে আনইনস্টল করে দিলে তো আর হবে না, মানে আমার তো কিছু দেখাইতে হবে তোমার, তাই না? ইয়েস স্যার। যতটুকু করছো ততটুকু তো দেখাইতে দরকার, দেখানো উচিত। আচ্ছা যাই হোক, আচ্ছা যা বলছি তুমি যদি পরে জয়েন করে থাকো বাকিদের কাছে শুনে নিও। হ্যাঁ মানে যতটুকু প্রজেক্ট করো সেখানে ইয়ার ডায়াগ্রামটা রাখবা মাস্ট, আর ওয়েবের সাথে ডাটাবেজের কানেকশনটা মাস্ট দেখাইবা। হ্যাঁ মেহেদি হাসান বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার আমি তো প্রেজেন্টেশন তৈরি করছি, বাট আপনি যেগুলার কথা বলছেন এই মাত্র ওইরকম ভাবে এখনো ফিল হয়নি স্যার। হ্যাঁ তাহলে ওইভাবে করো, মানে আমি তো বললাম যারা আজকে হয় না তারা হচ্ছে নেক্সট দিন আমি একটা ডেট দিব। হ্যাঁ ওই দিন কিন্তু জাস্ট মাস্ট কমপ্লিট থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা আজকে আর কারো কোনো কথা আছে বলতে পারো? আর কোনো কথা থাকলে স্যার আমরা কি সাবমিট করব স্যার, মানে স্লাইডটা দিব? হ্যাঁ আর স্লাইডটা আর কিছু লাগবে না, যার আচ্ছা যার প্রেজেন্টেশন স্লাইডটা দিয়ে দিবা, আমি বুঝতে পারি যে কে কোনটা করছে না। হ্যাঁ স্যার তাহলে ওই একটা ক্রিয়েট করে দিন। আচ্ছা ঠিক আছে আমি বলে দিব না। স্যার কোডিং ফাইলগুলো কি দিতে হবে? না কোডিং ফাইলের দরকার নাই, ওটা তোমাদের নিজের কাছে রাখো, তোদের যতখানি করছো এটা রাখো নিজেদের কাছে, ওটার আপাতত দরকার নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আপনার কথা না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আজকে যারা বাদ আছো তারা নেক্সট দিন কিন্তু অবশ্যই, ওই দিন কিন্তু আর এক্সকিউজ দিও না, কেমন? স্যার লাস্ট টাইম স্যার কবে? লাস্ট টাইম এখন তোমার যে তোমাদের একটা পরীক্ষাটা শেষ হোক, ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, এখন তোমার মানে ফাইনাল বলতে ল্যাবের ফাইনাল শেষ হোক। হ্যাঁ এরপরে তোমাদের মেইন ফাইনাল হওয়ার আগে অবশ্যই, এটা শিওর। 18 তারিখের আগে? হ্যাঁ হ্যাঁ 18 তারিখের আগে, ঠিক আছে। এটা ফোন করো।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো আর কেউ কিছু বলো, যেমন ওটা হচ্ছে তোমাদের ফাইনাল 18 তারিখের আগ পর্যন্ত ডেট আছে, এর ভিতরে তোমরা করে ফেলো। হ্যাঁ ইনশাআল্লাহ স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আচ্ছা।